আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। তো চলে আসলাম আমরা নেক্সট উইকে গোল কি করতে পারে সেই ফরকাস্টিং অ্যানালাইসিস নিয়ে। তো আমরা প্রথমে চলে যাব উইকলি টাইম ফ্রেমে। উইকলি টাইম ফ্রেমে টু বি অনেস্ট, লাস্ট উইকে এটা যেভাবে মার্কেট ক্লোজ দিছিল, এটা খুবই ভালো একটা বুলিশ প্যাটার্ন ছিল। বাট মার্কেট এটাকে ফলো থ্রু করে নাই বা কনফার্মেশন আসে নাই। তো আমরা লাস্ট যে উইকলি অ্যানালিসিস এর ভিডিওটা দিয়েছিলাম, সেখানে আমরা বলেছিলাম যে গোল্ড যে কোনো সময় একটা ডিপ নিতে পারে। এটাই তার সেই পরিণতি। যদি কেউ মিস করে থাকেন ভিডিওটা, গিয়ে দেখে আসবেন। এটা অলরেডি আমরা প্রেডিক্ট করে রেখেছিলাম, কারণ আমরা ডেলি টাইম ফ্রেমে এবং অন্য টাইম ফ্রেমে আমরা দেখেছিলাম যে গোল্ডে বেশ কিছু উইকনেস শো করতেছিল, বা বেশ কিছু উইকনেস অলরেডি চলে এসেছিল। তো উইকলি টাইম ফ্রেম অনুযায়ী মার্কেট ঠিক যেখান থেকে বাউন্স ব্যাক করার কথা বা কিছুটা রিটেস্ট করার কথা, সেই লেভেলে এসে মার্কেট দাঁড়িয়ে আছে। তো উইকলি টাইম ফ্রেমে এই মুহূর্তে টু বি অনেস্ট, নেক্সট উইক ক্লোজ না দেওয়া পর্যন্ত, হ্যাঁ, যদি এই ক্যান্ডেলটা উপরে যে ক্লোজ দিত তাহলে অনেক কিছু ক্লিয়ার হয়ে যেত। যেহেতু উইকলি টাইম ফ্রেমের অ্যানালাইসিস মানে ক্যান্ডেলটা যেহেতু নিচের দিকে ক্লোজ দিছে এবং এঙ্গালফ করে, আর এর নিচে ভলিউমটাও যে একদম কম তাও না। গত উইকের মতোই ভলিউম এসেছে, এবং ইভেন তার থেকে একটু বেশি এসেছে। তো সেক্ষেত্রে উইকলি টাইম ফ্রেমে তো আহ, এটা একটা বিপদ সংকেত হতে পারে বায়ারদের জন্য। তো আমরা চলে যাব এখন ডেইলি টাইম ফ্রেমে। ডেইলি টাইম ফ্রেমে দেখি কি বলছে। আচ্ছা, ডেইলি টাইম ফ্রেমে, আচ্ছা, আমার এখানে যে লেভেল বা যে লাইনগুলো ড্র করা আছে, এগুলো প্রত্যেকটার একটা লেভেল। এটা মান্থলি বেসিসে বা লোয়ার টাইম বেসিসে করা হয়েছে, বা আগে পরে যে লেভেলগুলো ছিল সেগুলো আমি, যেগুলো এখন ইম্পর্টেন্ট এই উইকের জন্য, সেগুলো রেখে বাকিগুলো ডিলিট করে দিব। নতুন যদি কিছু লাগে সেটাও আমি অ্যাড করে দিব। তো যদি আমরা ডেইলি টাইম ফ্রেম ফলো করি, সেক্ষেত্রে আমরা দেখতে পারি যে মার্কেট এইখানে যে অ্যাকুমুলেশনটা করেছিল মার্কেট, ঠিক সেটার সেই ব্রেক অ্যাকুমুলেশন করে যে ব্রেকআউট করেছে, সেটাকে টেস্ট মার্কেট অলরেডি একবার করেছে, দুইবার করেছে, 3 নম্বর বার আবার টেস্ট করতে এসেছে। বাট এখন এইখানে যদি আমরা লোয়ার টাইম ফ্রেমে যাই, একটু পরে আমরা দেখতে পারবো মার্কেট এই জায়গাটাতে বেশ কিছু অনেক দিন ধরে রেঞ্জ করেছিল। ডেইলি টাইম ফ্রেমে দেখা যাচ্ছে 1 2 3 4 5 6, অলমোস্ট 6 দিন, একটা সপ্তাহ পুরা এখানে রেঞ্জ করেছে। তো এই যে ডিপটা আসবে, এটা এক্সপেক্টেড ছিল। এটা আমরা উইকনেস দেখে আমরা অলরেডি সতর্ক হয়ে গিয়েছিলাম যে উইকনেসটার পরিণতি হলো এই ডিপটা। বাট এখন এইখানে ডেইলি টাইম ফ্রেম যেভাবে ক্লোজ দিছে, এর নিচের যে ভলিউমটা আসছে, এটা হাই ভলিউম মেরে দিয়েছে। তো যে কারণে এখন আমরা, যদি এটা ফলো থ্রু করে, তাহলে তো টু বি অনেস্ট এখানে 4379 বাইং লেভেল হতে পারে, 4307 বাইং লেভেল হতে পারে, যদি এটা ফলো থ্রু করে পরের দিনও নিচে ক্লোজ দেয় বা হোয়াটএভার। বাট এইখানে যেহেতু হাই ভলিউম আছে, যারা ভিএসএ বুঝেন, ভলিউম স্প্রেড অ্যানালিসিস, তারা বুঝবেন এটা কিসের নিশানা। এটা ডেলি টাইম ফ্রেম একটা ক্লাইম্যাক্টিক অ্যাকশন হতে পারে। সেক্ষেত্রে আমাদের এখানে লাগবে একটা কনফার্মেশন, এই টাইপের একটা ক্যান্ডেল এখানে আমাদের এখন বেশি ইম্পর্টেন্ট। যদি কালকে মানডেতে এখানে একটা মানডের দিনটা বুলিশ থাকে, বা ডেলি টাইম ফ্রেম যদি বুলিশ ক্লোজ দেয় মানডেতে, তাহলে আমরা আশা করতে পারি মার্কেট এই পর্যন্ত, এইখানে যে রেজিস্ট্যান্টটা আছে, এই পর্যন্ত মার্কেট আসতে পারে। তো এটার লেভেলটা কি? 4621। আর এখন মার্কেট যে লেভেল থেকে বাউন্স ব্যাক করার চেষ্টা করতেছে, সেটা ছিল 4507। আর মার্কেট এখন আছে 4539। তো যদি বুলিশ থাকে, তো আমরা আশা করতে পারি মার্কেট এই পর্যন্ত আসছে। আর যদি এটা ব্রেক করে, তাহলে এখানে আরেকটা রেজিস্ট্যান্ট আছে। এটা 4 ঘন্টার যে রেঞ্জ ছিল, সেটা রেজিস্ট্যান্ট একটা। এটা হলো যে 4447, এই পর্যন্ত আসতে পারে। যদি এটা ব্রেকআউট করে, তাহলে আমরা এটা ব্রেকআউট অ্যান্ড রিটেস্টে বায়ার হব। কোন পর্যন্ত? এখানে এই লেভেলটা আমাদের গত উইকে দেওয়া ছিল, এখান থেকে মার্কেট ড্রপ করেছে। এটা হলো যে 4000, এক্সকিউজ মি একটু, যদি এটা ব্রেক করে, এবং এটা হলো 4773 লেভেল, যদি এটা ব্রেক, এখান থেকে যদি মার্কেট ব্রেক করে, তাহলে আমরা রিটেস্টে বাই এন্ট্রি নিতে পারি। না হলে আমরা এখান থেকে সেলের সাইডে এন্ট্রি নিতে পারি। তো এখান থেকে লোয়ার টাইম ফ্রেমে যদি বাই করতে চাই আমরা এই মুহূর্তে, তাহলে সেটা কিভাবে হবে? আমরা লোয়ার টাইম ফ্রেমে যে, বা 4 ঘন্টা 1 ঘন্টা আমরা দেখবো। যদি 4 ঘন্টায় চলে আসি আমরা,
4 ঘন্টায় অলরেডি ডেলি টাইম ফ্রেমে যেটা আমি বলতেছিলাম সেই টাইপেরই একটা ক্যান্ডেল 4 ঘন্টা এখানে ক্লোজ করেছে। তো 4 ঘন্টা এই অনুযায়ী মার্কেট এমন হতে পারে, দেখা গেল যে এই রেজিস্ট্যান্টটা যদি মার্কেট ব্রেক করে, এই রেজিস্ট্যান্টটা যদি ব্রেক করে, টু বি প্রিসাইজ এখানকার প্রাইসটা যদি আমি বলি, এটা হলো যে 4,584। 4,584 যদি মার্কেট ব্রেক করে, তাহলে সেম কথাই, মার্কেট ব্রেক করলে আমরা রিটেস্টে এই পর্যন্ত, এবং এটা ব্রেক করলে এই পর্যন্ত বাই এন্ট্রিতে আমরা বাইরের এন্ট্রি নিতে পারি। আচ্ছা, আর যদি সেল আমরা চিন্তা করি, সেল কোথা থেকে করতে পারি? সেল করলে আমরা এখানকার যে রেজিস্ট্যান্টটা আছে, আমি এটা এই করে দিচ্ছি। সেল করলে আমরা এইখানে যদি আমরা সেল যদি করতে চাই, তো আমরা এইখানে এসে যদি মার্কেট যদি এখানে এসে কোনো ধরনের কোনো উইকনেস বা সেল সাইডের কোনো সাইন বানাই লোয়ার টাইম ফ্রেমে, তাহলে আমরা এইখান থেকে সেলের এন্ট্রি নিতে পারি টিল এই পর্যন্ত। আচ্ছা, আমরা চলে যাব একটু 1 ঘন্টায় আরো বেশি প্রিসাইজ, বা আমাদের লেভেল গুলা ছোট, বা আমাদের এন্ট্রি গুলা প্রিসাইজ করার জন্য 1 ঘন্টায় আমাদের খেয়াল রাখতে হবে এই যে জোনটা, এই জোনটা, এই জোনটা যাতে ব্রেক না করে। যদি এই জোনটা ব্রেক করে, তাহলে তো আমি অলরেডি ডিসকাস করে ফেলেছি 4,380 79-র দিকে মার্কেট আসার পসিবিলিটি ভেরি হাই। তো আমরা যদি এটা ব্রেক করে, তো আমরা সেল সাইডে এন্ট্রি নিয়ে নিতে পারি। যদি এটা ব্রেক, যদি এটা ব্রেকই করে দেয়, ফর এক্সাম্পল আমি দেখিয়ে দিই, যদি দেখাই দিই, যদি এরকম ব্রেক করে, তাহলে রিটেস্ট আমরা সেল সাইডে এই পর্যন্ত এন্ট্রি আমরা নিতে পারি, সেক্ষেত্রে খুব ভালো একটা প্রফিট করা পসিবল। বাট আমরা চাইবো এটা এখান থেকে ব্রেক না করুক। আমরা চাবো আমরা চাইবো যে মার্কেট, যদি এখন আমরা চাইলে তো কিছু হবে না, মার্কেট কি করতে পারে, মার্কেট এখানে করতে পারে, যদি এখানে এরকম রেঞ্জ যদি করে মার্কেট, সেক্ষেত্রে আমরা এখান থেকে, যদি এই রেঞ্জটার ভিতর দেখা গেলো যদি এখান থেকে আসে, তাহলে আমরা এখান থেকে সেল করতে পারি, এখান থেকে আমরা বাই করতে পারি, যতক্ষণ পর্যন্ত এই জোনটা ব্রেক না হচ্ছে। আচ্ছা, আর এইটার ব্রেকআউটে তো আমরা বায়ার হয়ে যেতে পারি, এটার ব্রেকআউটে আমরা এই পর্যন্ত টেক প্রফিট আমরা নিতে পারি। আচ্ছা, এখন মার্কেটের যে কন্ডিশন আমি গত সপ্তাহে অলরেডি ডিসকাস করেছিলাম, যে বায়াসটা এই মুহূর্তে স্ট্রংলি বাইতে রাখা খুব বেশি ডেঞ্জারাস হয়ে যাবে, কারণ মার্কেটে বেশ কিছু উইকনেস আছে, অলরেডি শো করেছে। আমি যদি আবারও ডেলি টাইম ফ্রেমে আপনাদের দেখাই, তো আমি এই যে মার্কেটটা এখান থেকে নিচের দিকে আসতেছে, আমি টু বি অনেস্ট আমি চাচ্ছিলাম মার্কেটটা এইখান থেকে মার্কেটটা নামুক। এই যে এখানে একটা অর্ডার ব্লক বলেন বা যাই বলেন, একটা লেভেল, একটা খুব সুন্দর লেভেল আছে, এখান থেকে মার্কেটটা নামুক। বাট মার্কেটের যে উইকনেস গুলো শো হচ্ছিল ডেলি টাইম ফ্রেমে, দেখবেন এই যে আপথ্রাস্ট, ঠিক আছে, এই যে নো ডিমান্ড, তো এইগুলা এক একটা জিনিস, মানে মার্কেটে বেসিক্যালি উইকনেসটা আসছে মার্কেট থেকে এখান থেকে এখানে। এখানে একটা ইনস্টিটিউশন চার্ট প্যাটার্নও তৈরি হয়ে গেছে, যেটার ফলাফলই হলো এই ডিপটা। এবং এটাকে কিন্তু আরো নিচে নামিয়ে নিয়ে আসতে পারে, এটা এই পর্যন্ত হতে পারে, আর যদি এটা ব্রেক করে ফেলে, তাহলে আরো নিচে গোল্ড যেতে পারে। সেক্ষেত্রে আহ আহ, সেক্ষেত্রে যদি আমি লেভেল যদি আমি বলতে চাই, সেক্ষেত্রে লেভেল এসে দাঁড়ায়, সেক্ষেত্রে লেভেল এসে দাঁড়ায় এই একটা লেভেল হতে পারে, এই একটা লেভেল 4,183। এবং এবং এর নিচেও মার্কেট আসতে পারে, যদি এই জায়গাটা, এই জায়গাটাকে যদি মার্কেট রেসপেক্ট না করে, যদি এই জায়গা, এই জোনটাকে যদি মার্কেট ব্রেক করে দেয়, তো এরও নিচে আসতে পারে 3739-এর দিকে। ওইখানে জোন যেগুলো আছে, দেখেন এখানে লেভেল টু লেভেল প্লে করাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, বা সবচেয়ে বেশি বুদ্ধিমানের কাজ হবে। তো ওপেন ট্রেড আমরা যারা করি, বা ওপেন ট্রেড যারা করতে চাই, তারা ওপেন ট্রেড থেকে বেঁচে থাকতে হবে এই মুহূর্তে। জিও পলিটিক্যাল পলিটিক্যাল টেনশন তো মার্কেটে আছেই, ইরান, ইউএসএ, ইসরায়েলের যুদ্ধ। তো ওপেন ট্রেড থেকে সবাই বেঁচে থাকেন। আর মানে সাবধানে ট্রেড করতে হবে এই টাইমটায়। এখন লং টার্মে যদি চিন্তা করা হয়, লং টার্মে তো এই মুহূর্তে বাই করার মতো ডিসিশন এখানে কিছু নাই মার্কেটে, এখনো এখানে বাই করার মতো লং টার্মে কিছুই দেখায় নেই। যদি সেরকম কিছু আছে, আমরা সেটা নিয়েও আলোচনা করব। বাট আমাদের এই মুহূর্তে লেভেল টু লেভেল যদি আমরা প্লে করতে চাই, আমাদের ইনিশিয়াল আমাদের ইয়ে থাকা উচিত, এখানে এসে যদি কোনো সাইন অফ উইকনেস দেখায়, যদি কোনো সেল সাইডের কিছু দেখায়, তাহলে আমরা এই পর্যন্ত টিপে নিয়ে, বা যদি এটা ব্রেক করে, তাহলে আরো নিচে পর্যন্ত হোল্ড করতে পারি। আর না হলে আমরা যদি এইখানে মার্কেট যদি রেঞ্জ করতে থাকে লোয়ার টাইম ফ্রেম অনুযায়ী, তাহলে আমরা এইখানে যদি এমন হতে পারে, যেমন এটা লোটা টেস্ট করে আবার ভিতরে ঢুকে গেল ফেক ব্রেকআউট করে, তো সেক্ষেত্রে যদি কোনো সাইন অফ স্ট্রেংথ আমরা পাই, যদি কোনো বাই সাইডের কোনো কিছু আমরা পাই, তাহলে আমরা এখান থেকে বাই করতে পারি। ফার্স্ট টিপি এই পর্যন্ত, সেকেন্ড টিপি এই পর্যন্ত, এবং এটা ব্রেক করলে থার্ড টিপি এই পর্যন্ত।
আর সেল করলে আমরা তো এই এই জায়গাটা আমরা ডিসকাস করছি, এইখানে যদি এইটা খুব বেশি আহামরি ভালো না, এই জায়গাটা খুবই ভালো সেল সাইডের জন্য, এই জোনটা খুবই ভালো। তো এটার প্রাইস হলো যে, এটার প্রাইস হলো যে 4,665। জোনটা বেসিক্যালি স্টার্ট হয়েছে 4,650 থেকে। তো এটা এখান থেকে আমরা সেল করতে পারি। আর যদি এটা ব্রেকআউট হয় তাহলে আমরা উপরে আরো খুব সুন্দর সুন্দর সেলিং লেভেল আছে। ফর এক্সাম্পল 4,891, 4,839, এই এই বেসিক্যালি এই লেভেল, এই এরিয়াটাই পুরোটা সাপ্লাই এরিয়া। তো এইখানে আসলে দেখতে, ওইখানে আগে মার্কেট আসুক, তারপরে আমরা তো ডিসিশন আমরা নিবই। আমরা যদি সেল সাইডের কিছু পাই তাহলে আমরা সেল করবো, বাট এই মুহূর্তে মার্কেট, আমি এক্সপেক্ট করতেছি মার্কেট এটা এখানে রেঞ্জ হয়তো বা লোডার রিস্ক করতে আসতে পারে, এখানে রেঞ্জ করে মার্কেট এই পর্যন্ত তো যাচ্ছেই। এখান থেকে কিন্তু কম পিপ না, প্রায় অলমোস্ট 500 পিপ, 500 পিপ প্লাস। তো এইখান থেকে বাই ট্রেডও নেওয়া যেতে পারে, আর এখান থেকে সিলেক্টেডও নেওয়া যেতে পারে, উপরেও সিলেক্ট লেভেল আমরা ডিসকাস করেছি। বাট সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, ওপেন ট্রেড বা প্রপার লট সাইজ এই মুহূর্তে ইউজ করাটা খুবই বেশি বেশি ইম্পর্টেন্ট। আর ওপেন ট্রেড থেকে বেঁচে থাকা উচিত, কারণ মার্কেটের কন্ডিশন খুব বেশি, গোল্ডের অবস্থা ভালো না। আরো একটা মেজর ডিপ আসলেও আসতে পারে। তো এটার জন্য নেক্সট উইকটা ইম্পর্টেন্ট হবে। নেক্সট উইকে আমরা যদি এই লেভেল, যদি মানে সে রেসপেক্ট করে থাকে এই লেভেলকে, যদি এই লেভেল যদি হোল্ড থাকে, তাহলে আমরা আশা করতে পারতেছি মার্কেটটা এই পর্যন্ত আবার, মার্কেটটাকে আমরা এই পর্যন্ত আসতে পারি, মার্কেটটা আবার এই পর্যন্ত এখানে আসতে পারে, বা 4,661 পর্যন্ত আমরা দেখতে পারি। আমি যে কথাটা আগের অ্যানালাইসিসে বলেছিলাম, এই সপ্তাহের অ্যানালাইসিসে বলতেছি, সেটা সেটা এইখান থেকে মানে এইখান থেকে কেন আমি ড্রপের আশাটা করতেছিলাম, দেখেন এখানে খুব সিম্পলি মার্কেট কে যত সিম্পলি মানে অ্যানালাইসিস করবেন, আপনি কনফিউজ কম হবেন। এখানে আপনি দেখতে দেখতে পারেন, এখানে একটা ট্রেন্ড লাইন অলরেডি সে ট্রেন্ড লাইন একটা বানাইছে, যেটাকে সে এখানে ট্রেন্ড লাইন ফলো করে সে ট্রেন্ড লাইনের রেজিস্ট্যান্টটা নিয়ে সেখান থেকে আবার ড্রপ দিয়েছিল। তো এই যে এইখানে যে জোনটা আছে, সেটা টু বি অনেস্ট যদি এখন এখানে যায়, তো এইখানে কাইন্ড অফ এটা ফেক ব্রেকআউট হতে পারে, জোনটাও একদম পারফেক্ট জোন। তো আমি আর টু বি অনেস্ট এইখানে যে রেঞ্জটা করেছিল বা এই মানে যে প্রাইস অ্যাকশনের প্যাটার্ন বানাচ্ছিল, এটার বেসিক্যালি টার্গেটটা এই পর্যন্ত হিট করারই খুব বেশি পসিবিলিটি ছিল। এখন মার্কেট তো মার্কেট করে নাই, এখান থেকে ড্রপ হয়ে যাচ্ছে বা এখান থেকে ড্রপ হয়ে যাচ্ছে। এখন কন্ডিশন তো মার্কেটের এই মুহূর্তে এমন। তো সবাই সাবধানে সতর্কভাবে ট্রেড করবেন। আর আমার অ্যানালাইসিস যদি আপনাদের কোনো উপকারে লেগে আসে, তাহলে অবশ্যই সাথে থাকবেন, এবং লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে থ্যাংক ইউ সো মাচ।